রান্না জানে না এমন মানুষ কিন্তু কমই আছে। আজকের যুগে মেয়েদের থেকে ছেলেরা আরও ভালো রান্না করতে পারে। তারপরও কিছু কিছু মেয়ে আছে রান্নাবান্না নিয়ে একটু উদাসীন থাকে, যেটা তাদের ফিউচারে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শানস কুকিং হোম। আজকে আমার এই রেসিপিটা উদাসীন সেই নতুন রাঁধুনিদের জন্যই নিয়ে এসেছি। কিভাবে ভ্যারাইটিস সবজি দিয়ে মাছের ঝোল রান্না করতে হয় এই রেসিপিতে তা আমি দেখিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক। এই শীতে ভ্যারাইটিস সবজি দিয়ে কিভাবে রুই মাছের ঝোল রান্না করতে হয় আজ আমি সম্পূর্ণ নতুন রাঁধুনিদের জন্য এই রেসিপিটি নিয়ে এসেছি। তার জন্য এখানে আমি নিয়েছি সিম, এখানে নিয়েছি ফুলকপি, আলু এবং টমেটো। আজ আমি এগুলো দিয়েই নতুন রাঁধুনিদের জন্য রুই মাছের ঝোল রান্না করে দেখাবো। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। পেঁয়াজটা আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নিব। এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখন পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। এখানে পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাও ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এখানে একটু পানি দিয়ে দিব। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালো মতো কষে যায়। এখন আমি এখানে দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি আমি সমান করে 1 চা চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব 1/2 চা চামচ জিরার গুঁড়া, তারপর এখানে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া এবং সমান করে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। গুঁড়া মশলাগুলো এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো মশলা একসাথে কষিয়ে নেব। মশলাটা এখানে সম্পূর্ণ কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ। পরে আবার লবণটা দেখে যদি না হয় তাহলে দেওয়া যাবে। এখন এই পর্যায়ে আমি এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে আলুটা যেহেতু শক্ত, তাই আগে আমি আলুটা কষিয়ে এবং সিদ্ধ করে নেব। ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিব। এখানে আলুটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এখন আমি এক এক করে সবজিগুলোকে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি সিম। এটা একটু আলুর সাথে মিক্সড করে নিব। তারপর এখানে দিয়ে দিব ফুলকপি। এখন এই সবজিগুলো আমি ঢেকে 5 মিনিট কষিয়ে নিব। ঢাকনাটা আবারও তুলে নিচ্ছি। সবজিটা এর মধ্যে আমি আর একবার নেড়ে দিয়েছিলাম, তো এখানে সবজিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এইখানে গরম পানি দিয়ে দেব। ঝোলটা আপনারা যার যার একটু আন্দাজ মতো দিয়ে নেবেন, যে যেরকম ঝোল খান। তবে এখানে হালকা একটু ঝোল থাকবে, যেহেতু এখানে আলু আছে, আলুটাও ঝোল টেনে নেবে, তাই একটু বেশি পরিমাণ ঝোল দিলেই ভালো হয়, যে রান্নার পরে যতটুকু থাকে। আমি এখানে আরেকটু ঝোল দিচ্ছি। এই তো এই পরিমাণ ঝোল এখানে থাকবে। এখন আমি এখানে মাছগুলোকে দিয়ে দিব। এই মাছগুলো আমি ভেজে নিতে আপনাদের দেখাই নেই, কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, তাই আমি আগে থেকে এগুলো ভেজে নিয়েছি। তো এখন এক এক করে মাছগুলো আমি এখানে দিয়ে দিব। এখন এই তরকারিটা আমি ঢেকে দিব, আবার 5 মিনিট একটু রান্না করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব টমেটোগুলো। এখন আমি আবারও ঢেকে দিব এবং তরকারিটা সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব।
ঢাকনাটা আমি আবারও উঠিয়ে নিচ্ছি। তরকারিটা এখানে ফাইনালি হয়ে গেছে। এখন আমি শেষ পর্যায়ে ধনিয়া পাতা আর কাঁচামরিচটা এখানে দিয়ে দিব। কাঁচামরিচটা এখানে দেওয়া হচ্ছে শুধুমাত্রই ফ্লেভারের জন্য, কেননা কাঁচামরিচের ফ্লেভারটা সব তরকারিতেই ভালো লাগে। এখন আমি এখানে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। তরকারিটা এখানে আমার হয়ে গেছে। এখন আমি গরম চুলার মধ্যে ঢেকে আরও 5 মিনিট রেখে দিব। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। গরম চুলার মধ্যে বসিয়ে রেখেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর এসেছে। আমি আশা করব আপনারা যারা নতুন রাঁধুনি, নতুন নতুন রান্না শিখছেন, আমার এই রেসিপিটি অবশ্যই আপনাদের উপকারে আসবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।